দেখুন, বারুইপুরের যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণভাবে আমার জানা নেই। সবকিছু শোনা সব সময় সম্ভব হয় না। তবে যদিও কোনো রকম নারীদের প্রতি এরকম অত্যাচার হয়, তাহলে আমাদের সরকার প্রথম থেকে বলেছে যে এইরকম অত্যাচার বরদাস্ত করা হবে না। তবে মুখ্যমন্ত্রী তদন্তের ভার দিয়েছে। যদি তদন্তে সঠিক প্রমাণ উঠে আসে, যথাযোগ্য শাস্তি, যে শাস্তি দেওয়া হবে সেটা কল্পনার অতীত। সারা জীবন মনে রাখবে এই পশ্চিমবাংলার মানুষ এই ধর্ষণ কাণ্ডের অন্যায়। দেখুন, এরকম আমরা রংবাজি পছন্দ করি না, দল পছন্দ করি না। অন্যায় যে করবে তার প্রকৃত শাস্তি হবে, আমরা সেটাই চাই, সুবিচার চাই। যে হোক, যত বড় নেতা হোক, যে দলেরই হোক। যেমন আরজি কর যে কাণ্ডটা আপনি বলছেন, সেই বিষয়টা বিগত সরকারের কাল্পনিক ভাবে সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। মানে সে সরকার জানতো যে এই বিষয়টা ঘটনা ঘটেছে, এটা প্রমাণ হলে সরকারের বদনাম হবে, সরকার জড়িয়ে যাবে। সরকার যেখানে জালিয়াতি ওষুধের কারবার ছিল, ওখানে জাল ওষুধ দেওয়া হতো। আর অভয়া সেটা জানতো, সমস্ত বিষয়টা অভয়া জেনে গেছিল বলে আজকে অভয়ার প্রতি নির্মম অত্যাচার করে হত্যা করা হয়েছে, সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে। প্রমাণ লোপাট কখন করে? যে আমি ধরা পড়বো বলে, সেই জন্য তারা প্রমাণ লোপাট করে অভয়ার বিচারকে অধরা রেখেছে। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অভয়ার ন্যায্য বিচার আমরা পাইয়ে দেবো। হয়তো কিছুদিন সময় লাগতে পারে। নাম নন্দদুলাল পাল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। আমার পাশে দাঁড়িয়ে আছে আর একজন মুর্শিদাবাদ জেলার ভাইস প্রেসিডেন্ট সুজাতা মালাকার।